যেমন আমরা যেমন স্কোয়ার প্রাণ এগুলো কোম্পানিগুলো আছে না, এই ধরনের কোম্পানিগুলো মানে পাতাটা কি সেল হয়। আচ্ছা, এখানে লোকাল ভাবে যেটা দিয়ে থাকেন সেটা কি একটু ভিন্ন হয়, আর কোম্পানিতে যেটা দিয়ে থাকেন সেটা কি ভিন্ন হয়? হ্যাঁ হ্যাঁ, ভিন্ন হয়। যেটা লোকাল ভাবে দিয়ে থাকি এটা তো আমাদের যেভাবে হয় যে বর্ষার পাতাটা মানে এটাই আমরা লোকালি ভাবে দিচ্ছি। আর আমরা মানে কোম্পানিতে যখন দিব এই পাতাটা আমরা প্রসেসিং করব, একটা একটা করে বাছাই করে প্রসেসিং করে তারপরে ওনাদেরকে আবার মালটা চালা করবো আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তেজপাতা চাষ ও বাজারজাতকরণ একটি লাভজনক কৃষি উদ্যোগ। তেজপাতা একটি সুগন্ধিযুক্ত পাতা যা রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য বহুল ব্যবহৃত হয়। তেজপাতার বৈজ্ঞানিক নাম হলো সিনামোমাম টামালা। এটি মূলত সিনামোমাম গণের একটি উদ্ভিদ। এই গণের অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে দারুচিনি। এটি শুধু রান্নার ক্ষেত্রেই নয়, এর রয়েছে অনেক ঔষধি গুণ। তেজপাতা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ুর প্রয়োজন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি তেজপাতা চাষের জন্য উপযোগী। এরপরে আসি বংশবিস্তার নিয়ে। বীজ ও কলমের মাধ্যমে তেজপাতার বংশবিস্তার করা যায়। কলমের মাধ্যমে বংশবিস্তার করলে দ্রুত ফলন পাওয়া যায়। তারপর চারা রোপণ। জুন থেকে জুলাই মাস চারা রোপণের জন্য উপযুক্ত সময়। গাছের মধ্যে 5 থেকে 6 মিটার দূরত্ব রেখে চারা রোপণ করতে হয়। তেজপাতা গাছের পরিচর্যা। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, মাটির আর্দ্রতা বজায় রাখতে প্রয়োজনে সেচ দিতে হবে। গাছের বৃদ্ধি ভালো হওয়ার জন্য জৈব সার ব্যবহার করা যেতে পারে। পাতা সংগ্রহ। চারা রোপণের 2 থেকে 3 বছর পর থেকে পাতা সংগ্রহ করা যায়। বছরে 2 থেকে 3 বার পাতা সংগ্রহ করা যেতে পারে। তেজপাতার অনেকগুলো জাত হয়ে থাকলেও সাধারণত 2 জাতের তেজপাতা চাষ করা হয়: ছোট পাতার তেজপাতা ও বড় পাতার তেজপাতা। ছোট পাতার সুগন্ধ অনেক বেশি হয়, যাকে আমরা দেশি বলে থাকি, আর বড় পাতার সুগন্ধ একটু কম হয়, যাকে হাইব্রিড বলা হয়ে থাকে। এবার আসি তেজপাতার উপকারিতা নিয়ে। তেজপাতা হজম সহায়ক, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়। এছাড়াও তেজপাতা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে, যেমন ব্রণ, মুখের বিভিন্ন দাগ দূর করে। তেজপাতা চুলের বৃদ্ধি বাড়াতে ও খুশকি দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, তেজপাতার তেল ব্যথা উপশমে ব্যবহার করা হয়। তেজপাতা চাষ শুধু নিজের চাহিদা মেটানোর জন্যই নয়, এটি একটি লাভজনক ব্যবসাও হতে পারে। গাছ থেকে পাতা সংগ্রহের পর পাতা গন্তব্যস্থানে নিয়ে যেতে হবে। ডালপালা থেকে পাতা ছাড়িয়ে নিতে হবে, পাতা আলাদা করে নিতে হবে। ডাল থেকে পাতা ছড়ানোর পরে পাতাগুলো রোদে 2 থেকে 3 দিন ভালোভাবে শুকাতে হবে, যাতে পাতা নষ্ট হয়ে না যায়। এরপর চাহিদা অনুযায়ী প্যাক করে বাজারজাত করা যেতে পারে। তেজপাতা চাষ করে সঠিকভাবে বাজারজাত করতে পারলে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি আছে, ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এই যে তেজপাতার যে আপনার গোডাউন দেখলাম কিংবা চাতাল দেখতেছি, তো আপনি এই বিজনেস কতদিন ধরে করেন? এটা তো আমি করতেছি প্রায় 13-14 সাল থেকে। 13-14 সাল। হ্যাঁ হ্যাঁ, পুরো 10-11 বছর। 10-11। এই ব্যবসাতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন কিংবা কিভাবে আপনার ইন্টারেস্ট জাগলো যে এই ব্যবসা করতে? না, এটা তো মনে করেন আমাদের ওদিকে আগে থেকে এই ব্যবসাটা ছিল। তারপরে মনে করেন আমিও দেখা দেখি এটা চালু করছি, করে আস্তে আস্তে লোকালে দিচ্ছি। এখন অটোমেটিক এটাই চলতেছে, এভাবেই চলতেছে আর কি। যতটুকু দেখলাম যে আপনি কোনোটাকে দেশি বলতেছেন, আবার কোনোটা অন্যান্য জাত বলতেছেন। দুইটা জাত। কয় ধরনের জাত হয়ে থাকে? না, মূলত আমাদের ওই জায়গায় 2 ধরনের জাত হয়। একটা আমরা বলি হাইব্রিড, আর একটা বলি দেশি আর কি। দেশি। হ্যাঁ, হাইব্রিডও অর্থাৎ দেশি, দুইটাই আমরা আর কি জাত বলে থাকি। 2 রকমের পাতা আমরা এখান থেকে সেল করি। বাগান থেকে কাটার পরে যখন নিয়ে আসেন, নিয়ে আসার পরে পাতাগুলো শুকাতে কেমন সময় লাগে? না, এটা রোদ তো থাকলে এটা বেশি সময় লাগে না, একদিনেই হয়। আর রোদ যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে 2 দিন 3 দিন এরকম হয় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি রোদ না পায় পাতা পচে যাওয়ার কোনো সম্ভাবনা হ্যাঁ, থাকে? পাতা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেমন যেটা এক রোদে আমরা শুকাইতে পারবো না, 2-3 রোদ লাগবে, এটা আমরা কোম্পানিতে দিতে পারি না। এই পাতাটা আমাদের কোম্পানির পাতাটাও নেয়, যেটা মানে ডিসকালার হয়ে যায়, এটা আমরা লোকালেই দিয়ে দেই। লোকালে আর কি চলে আর কি, এটা দামের রেটের কম বেশি হয় আর কি।
বিভিন্ন জায়গা থেকে অর্ডার হয়, বিভিন্ন জায়গায় আমরা সেল করি। যেমন আজকে সেল করলাম মনে করেন নারায়ণগঞ্জের মাল sell করলাম। নারায়ণগঞ্জ। জি, আচ্ছা, এটা লোকাল ভাবেও সেল করেন, আবার কোম্পানিতেও দিয়ে থাকেন। কোম্পানির মাধ্যমে আমরা সেল করি। কোন কোন কোম্পানিতে দিয়ে থাকেন সাধারণত? এটা কোম্পানির নাম উল্লেখ করাটা কেমন হবে আর কি, বিভিন্ন কোম্পানি মানে ফুড প্রোডাক্টের কোম্পানি গুলাতে আমরা তেজপাতার প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আর কি। যেমন স্কোয়ার প্রাণ এগুলো কোম্পানি গুলো আছে না, এই ধরনের কোম্পানি গুলো আমরা পাতাটা আর কি সেল হয়। আচ্ছা, এখানে লোকাল ভাবে যেটা দিয়ে থাকেন সেটা কি একটু ভিন্ন হয়, আর কোম্পানিতে যেটা দিয়ে থাকেন সেটা কি ভিন্ন হয়? হ্যাঁ হ্যাঁ, ভিন্ন হয়। যেটা লোকাল ভাবে দিয়ে থাকি এটা তো আমাদের যেভাবে হয় যে গড়সার পাতাটা, মানে এটাই আমরা লোকালে ভাবে দিচ্ছি। আর আমরা মানে কোম্পানিতে যখন দিব, এই পাতাটা আমরা প্রসেসিং করব, একটা একটা করে বাছাই করে প্রসেসিং করে তারপরে ওনাদেরকে আবার মালটা চালা করবো আর কি, চালা করে তারপরে দেবো। এই যে পাতাটা দেখতেছি, জি। এই পাতাটা এটা কোম্পানিতে দিতে গেলে না। আবার বাছাই করতে না, হবে। এই কোম্পানির মালটা দিতে গেলে আপনাকে দেখাতে হবে, এটা না, এটা গড়সার পাতা। আমাদের কোম্পানির মালটা দিতে গেলে যেমন এই মালটা আছে, এটা গড়সার পাতা, এটা যদি আমরা কোম্পানিতে দেই, এটা মনে করেন এই যে একটা একটা করে আমরা বাছাই করবো আর কি। এই মালটা একটা একটা এভাবে বাছাই করে, মানে শুধু ভালো মালটা। হ্যাঁ, ভালো মালটা আমরা কোম্পানির জন্য দেবো, আর যেটা বাইরে হবে ওটা আমরা লোকাল মার্কেটে ছেড়ে দেবো আর কি। এইটাই ধরেন মনে করেন কোম্পানির মাল আর কি। এটা তারপরে আমরা দেওয়ার সময় আমরা চালা করবো আর কি। যে চালাটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, ওই চালাটা দিয়ে আমরা ধুলা ময়লা পরিষ্কার হয়ে যাবে আর কি। চালা করে পরে তারপর আমরা কোম্পানিতে সেল দেবো আর কি। অবশিষ্ট থাকে বা এক রোদে শুকাইতে পারি নাই, 2-3 রোদে শুকাইছে, এই ধরনের মালগুলো আমরা একটা কোয়ালিটি করি। কোয়ালিটি আমাদের লোকাল মার্কেটে চলে, তাহলে ওই কোয়ালিটি করে হাতে আমরা লোকাল মার্কেটে সেল করি। এটা 100 গ্রামের প্যাকেট, এটা 50 গ্রামের প্যাকেট। এটা প্যাকেট করেও আমরা মাঝে সাথে এটাও আমরা দিই। এটা অর্ডার খুব কম হয়, আমরা বেশিরভাগ ওইটাই দিই। এটা খুব কম সীমিত আর কি। যে কোনো জায়গায়। এটা কোম্পানি কি হিসেবে অর্ডার করে, মন হিসেবে নাকি বস্তা হিসেবে? না, এটা প্যাকেট হিসেবে, Packet হিসেবে। প্যাকেট হিসেবে, হ্যাঁ। এটা প্যাকেট হিসেবে বিভিন্ন, এটা তো লোকাল কোম্পানি, বিভিন্ন লোকাল কোম্পানি গুলো আছে না, ওটা ছোটখাটো কোম্পানি গুলা, জি জি। ওরা না আর কি এভাবে প্যাকেট করে নি। আর যারা বড় কোম্পানি তারা না এই দায়িত্বটা আমাদেরকে দিবে না, ওরা নিজেরাই এই দায়িত্বটা ওরা নিজেরাই আমাদের কাছ থেকে পাতা নিয়ে ওরা নিজেরাই প্যাকেটজাত করে। যে কোনো সময় অর্ডার করবে, আমরা বাজার বরাবর আমরা দিয়ে দিব। সর্বনিম্ন কি পরিমাণ অর্ডার করলে আপনারা মাল ডেলিভারি করেন? সর্বনিম্ন আমরা 50 কেজি থেকে 2-4-5 টন এভাবে আমরা মানে সেল করে থাকি আর কি। 2-5 টন পর্যন্ত? 2-4-5 টন মাল আমরা সেল করে থাকি, সর্বনিম্ন 50 কেজি অর্ডার করতে পারি। আচ্ছা, এই পাতাটা আপনার বছরে কয়বার পাওয়া যায়? এটা বছরে মনে করেন হাইব্রিড পাতা মূলত যত্ন নিলে বছরে 2 বার পাওয়া যাবে, আর দেশি পাতাটা একবারই পাওয়া যায়। আর হাইব্রিড পাতাটা যদি যত্ন নেয় ওটাও একবার পাওয়া যায়, যদি খুব ভালো কোনো কৃষক যদি জমিটা যদি ভালো পরিচর্যা করে তাহলে 2 বার কাটা যায় আর কি। গাছের উপর নির্ভর। গাছের উপর নির্ভর করে, জমির উপর নির্ভর করে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যাকেটজাত হচ্ছে, এবং কি এক বড় ভাইয়ের সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী, তেজপাতা ব্যবসায়ী, ওনার সঙ্গে কথা বললাম। তো কথা বলার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে উনি এখান থেকে বিভিন্ন জায়গায় মাল সেল দিয়ে থাকে, সেটা কোম্পানিও হতে পারে আবার লোকাল ভাবেও হতে পারে। আপনারা যদি মনে করেন যে আমরা লোকাল ভাবে, কিংবা কোনো কোম্পানি যদি মনে করেন যে আমরা এখান থেকে তেজপাতা কম দামে কিংবা পাইকারি দামে কিনবো, তাহলে ভাইয়ের নাম্বার নিচে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে এখান থেকে কিনতে পারবেন। শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।